আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের রসমালাই। যারা রসমালাই বানাইতে পারেন না, রসমালাই বানাতে গেলে দুধের সঙ্গে মিশে যায় বা ভেঙে যায়, তাদের জন্য আজকের এই রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি এখানে 4 কাপ দিয়ে মেপে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিছি। আর এখানে দিয়ে দেব আমি বেকিং পাউডার, আর 1 চা চামচ দিয়ে দেব আমি ঘি। এ পর্যায়ে আমি এই 3টা উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে, এভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নেব। তো এটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এটা এখন এক সাইডে রেখে দেব। আর এদিকে নিয়েছি আমি একটা ডিম। এখানে আমার একটা ডিম লাগবে। তো ডিমটা কিন্তু আমি ফেটে নেব। এ পর্যায়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব, যাতে করে ডিম আর সাদা অংশ আর কুসুমটা ভালো করে মিশে যায়। তো এটা কিন্তু আমি ডিমটা ফেটে নিয়েছি। এ পর্যায়ে আমি এই যে গুঁড়া দুধের সঙ্গে দিয়ে দেব। তো আমি কিন্তু একেবারে সবগুলো দিয়ে দেব না, একটু একটু করে দিয়ে দেব। তো আমি কিন্তু বেশি অর্ধেকটা দিয়ে দিছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার ডিম আর প্রয়োজন নাই, এর জন্য আমি এটা এক সাইডে রেখে দিয়েছি। আর এই পর্যায়ে মনে হবে একটু নরম। আর এই পর্যায়ে আমি একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে এটা সেট হয়ে যায়। তো 5 মিনিট পর ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম শক্ত হয়ে আসছে, হাতের সাথে আর লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে হাতে একটু ঘি মেখে আমি মিষ্টি শেপগুলো দিয়ে নেব। তো আমি কিন্তু এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এই তো গোল করে শেপ দিয়ে নিয়েছি। এটা একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো খুব সহজে কিন্তু আমি মিষ্টিগুলো ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আমি এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এই তো আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার চলে যাব চুলায়। তো প্রথমে একটা চুলাতে কড়াই বসে কড়াইতে পরিমাণ দিয়ে দেবো আমি 500 গ্রাম দুধ। আর এখানে আমি 2টা এলাচ নিয়েছি, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। তো দুধটা কিন্তু আমি জাল করে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি ওই যে চায়ের কাপে মেপে 1 কাপ চিনি। তো এগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো প্রথম বলকে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেব। আর এই মিষ্টিগুলো কিন্তু আমি একসঙ্গে মিষ্টিগুলো দিয়ে দেব। এই তো মিষ্টিগুলো আমি দিয়ে দিছি। এবার যে হালকা একটু নাড়াচাড়া করে নেব। আবার একটা ঢাকনা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে কিন্তু আমি দুধটা যখন উতলে আসবে এই পর্যায়ে কিন্তু ঢাকাটা এভাবে খুলিয়ে দেব, যাতে করে দুধটা বাইরে না আসে। তো দেখতেই পারতেছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে আসছে। তো আমি কিন্তু কিছুক্ষণ পর পর এভাবে ঢাকাটা দিচ্ছি আর এভাবে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি 4 থেকে 5 মিনিট জাল করে নেব। এভাবে ঢাকাটা খুলে নেব, আবার ঢাকাটা দিয়ে দেব। এভাবে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে আবার ঢাকাটা খুলে নেব। আর এই পর্যায়ে আমি আবারও 3 থেকে 4 মিনিট জাল করে নেব। তো মিষ্টিগুলো কিন্তু আমি 4 মিনিট জাল করার পরে চুলাটা অফ করে দিয়েছি। তো অনেকে কিন্তু দুধটা ঘন করে নেয়, আমি কিন্তু দুধটা ঘন করে নিইনি, তার জন্য এটা এক সাইডে রেখে দিয়ে দেব। আর এদিকে মালাইটা তৈরি করে নেব। যেহেতু এটা রসমালাই, তার জন্য আমি আবারও দুধ নিয়েছি। আর দুধের সঙ্গে আবারও কিছুটা গুঁড়া দুধ মিক্স করে নিয়েছি। এখানে চিনি দেওয়ার প্রয়োজন নয়, যেহেতু চিনি আমি আগেই ব্যবহার করেছি। এই দুধটা জাল করে একদম ঘন করে নেব, একটা মালাই তৈরি করে নেব।
তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে এটা জাল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন আসছে, একদম ঘন করে নিয়ে নেবো আরও। আর আমি কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই দুধটা কিন্তু আমার একদম মালাইয়ে পরিপূর্ণ তৈরি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব চুলা থেকে। তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা। এ পর্যায়ে আমি এই তো রসমালাইগুলো তুলে নেব, আর এর সঙ্গে যে দুধটা ছিল এর সাথে এই মালগুলো একসঙ্গে মিক্স করে নেব। তো এটা মিক্স করে নিয়েছি, আর এগুলো আমি তো মিষ্টিতে দিয়ে দেব। একটা মিষ্টি আপনাদেরকে কাটিয়ে দেখে দিচ্ছি যেটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু 10 টাকা দামের গুঁড়া দুধ দিয়ে 2-3 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে কিন্তু খুব সহজেই এই রসমালাইগুলো তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।